আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিকেন স্যান্ডউইচ আমি যেভাবে বানিয়ে খাই। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন। স্যান্ডউইচ বানাতে আমার যে যে উপকরণ দরকার তা কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ব্রয়লার মুরগি কিউব করে নিয়েছি, সাথে হলো শসা, গাজর, গোলমরিচের ফাঁকি এবং পেঁয়াজ, আর হলো 2টা ডিম, আর সাথে তো অবশ্যই পাউরুটির দরকার, এটা ছাড়া স্যান্ডউইচ হবেই না। তো এরপর এখানে আমি হলো মেয়োনিজ বানিয়ে নিব। বাসায় সবসময় আমরা এভাবে মেয়োনিজ বানাই। অনেকে বাসায় মেয়োনিজ বানালে নাকি পেট খারাপ হয়। যদি অবশ্যই মেয়োনিজের ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন। তো এরপর হলো এই যে মেয়োনিজগুলো কিন্তু বানানো হয়ে গেছে, আর এখানে কিন্তু মুরগির মাংস এবং ডিম সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ফাইনালি সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটুখানি ছোট ছোট করে ছোট করে নেওয়া হচ্ছে। এরপর এখানে কেটে রাখা সব উপকরণগুলো কিন্তু এখন দিয়ে মিক্স করে নিব। আর এই স্যান্ডউইচটা আমি শিখেছি আমার বড় ভাইয়ের কাছ থেকে। সে খুব সুন্দর করে স্যান্ডউইচ বানায় এবং খুব বেশি ভালো লাগে, তাই কিন্তু আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতেছি। তো এরপরে এখানে দিয়ে দিয়েছিলাম গাজরগুলো। অনেকে বলবেন যে গাজর থেকে পানি কীভাবে বেরোয়, কারণ গাজর হলো ডিপে রাখা ছিল, তাই এভাবে চিপিয়ে নেওয়া হচ্ছিল যেন পানিগুলা বের হয়ে যায়। এটা এত মজার একটা স্যান্ডউইচ কি আর বলবো। ঠিক আছে, যখন আমরা ফ্যামিলি সবাই একসাথে একত্রিত হই তখন কিন্তু আমরা কি খাবো সন্ধ্যার নাস্তা এবং মজাদার কিছু, তখন কিন্তু আপনারা ঘরোয়াভাবে এই মজাদার স্যান্ডউইচটা বানিয়ে খেয়ে ফেলতে পারেন। এখানে সব কিছু উপকরণগুলো এখন সুন্দর করে মিক্স করে নিব। আর ভাইয়াকে আমি বলতেছি, ভাইয়া আপনি এত সুন্দর করে স্যান্ডউইচ বানাতে পারেন, বউ তো আপনাকে তা শুধু কাজেই করাইবে। আরে তখন বলবো আমি কিছুই করতে পারি না, এটা বলে। তো এরপর কিন্তু এই যে আমরা একটা পাউরুটি নিয়েছি, তারপর কি পাউরুটির উপরে এই মিক্স করা যে ডোটা ছিল এটা কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছি। আর অনেকে আবার বলতে পারে যে ফ্লোরের উপর করতেছেন, মানে টাইলসের উপর। অবশ্যই এই জায়গাটা আমরা আগে থেকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এরপর এভাবে একটা পাউরুটি নিয়ে তার উপরে সুন্দর করে ছড়িয়ে কিন্তু এই মাংসের চিকেনের ডোগুলা দেওয়া হচ্ছে। এরপর উপরে কিন্তু আরেকটা পাউরুটি দিব। ফাইনালি কিন্তু আমার স্যান্ডউইচটা হয়ে গেছে দেখেন। এরপর একটা ছুরির মাধ্যমে সুন্দর করে আলতোভাবে কিন্তু কেটে নিতে হবে, কারণ বেশি জোরে জাতা দিলে কিন্তু দুই পাশ থেকে যে ভিতরে মাল মশলা যা আছে বের হয়ে যাবে, বুঝতেই তো পেরেছেন। তো এভাবে প্রতিটা স্যান্ডউইচ কিন্তু আমরা এভাবে বানিয়ে নিয়েছি। দেখছেন কতটা সহজ পদ্ধতিতে ঝুট ঝামেলা ছাড়া কত মজাদার একটা নাস্তা বানিয়ে ফেললাম এবং সাশ্রয় করে ফেললাম। বাইরে একটা স্যান্ডউইচ খেতে গেলে প্রায় 70 থেকে 80 টাকা নেয়, তো কমপক্ষে। তো ফাইনালি দেখেন আমাদের স্যান্ডউইচগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।